ভালোবাসা এক অদ্ভুত জিনিস। যত লুকানোর চেষ্টা করো ততই সেটা ভিতরে ভিতরে বেড়ে ওঠে। আমার আর আসান্দার ভালোবাসা ঠিক তেমনই। আমরা বাইরে যতটা শান্ত থাকতাম, ভিতরে ভিতরে আমাদের অনুভূতি যেন আগুন হয়ে জ্বলছিল। দিনের বেলা সবার চোখের সামনে আমাদের কিছু করার সাহস হতো না, কিন্তু রাত নামলেই আমাদের হৃদয় এক হয়ে যেত। কখনো রান্নাঘরে হঠাৎ চোখাচোখি হয়ে যেত, আমি লজ্জায় চোখ নামিয়ে ফেলতাম। আসান্দা মুচকি হেসে বলতো, এই রাজুক চোখ দুটো না দেখলে আমার দিনটাই অসম্পূর্ণ। আমি মুখ গম্ভীর করার ভান করতাম, কিন্তু ভেতরে ভেতরে বুকের ভেতর কেমন করে উঠত। রাতগুলোই ছিল আমাদের আসল সময়। সবাই ঘুমিয়ে গেলে আমি বারান্দায় যেতাম, যেন চাঁদের আলোয় বসে একলা গান শুনছি। কিন্তু জানতাম কিছুক্ষণের মধ্যেই আসান্দা আসবে। সে আস্তে আস্তে এসে আমার পেছনে দাঁড়াতো। আমি না ঘুরেও বুঝতাম এ শুধু ওই। তারপর হঠাৎ পেছন থেকে আমার কাঁধে হাত রাখত, বুকের ভেতর শিরশির করে উঠত। সে ফিসফিস করে বলতো, তোকে ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব না। আমি মৃদু গলায় উত্তর দিতাম, আমিও পারব না আসান্দা। তারপর আমরা চাঁদের আলোয় বসে গল্প করতাম, হাসতাম, মাঝে মধ্যে হাত ধরে রাখতাম অনেকক্ষণ। কখনো তার বুকের উপর মাথা রেখে বসতাম, মনে হতো পৃথিবীর সব নিরাপত্তা আমি পেয়ে গেছি। একদিন আসান্দা হঠাৎ আমার কপালে চুমু দিল। আমি অবাক হয়ে তাকালাম, তারপর আস্তে করে চোখ বুজে নিলাম। মনে হচ্ছিল আমার ভেতরের সব ভয়, সব লজ্জা গলে গিয়ে শুধু ভালোবাসায় ভরে যাচ্ছে। আমাদের ভালোবাসা ছিল গোপন, তবুও ভীষণ গভীর। প্রতিদিন যেন নতুন করে আমরা একে অপরকে আবিষ্কার করতাম। কখনো সে বলতো, একদিন তোকে আমার বউ করে ঘরে তুলব। আমি তখন শুধু তার বুকে মুখ লুকিয়ে দিতাম। সেদিন রাতটা আমি কোনোদিন ভুলতে পারবো না। বারান্দায় বসেছিলাম, চারিদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ, আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ আসান্দায় সে আমার পাশে বসল। আমার হৃৎপিণ্ড যেন দৌড়াতে লাগলো। আমি কিছু বলতে পারছিলাম না। সে ধীরে ধীরে আমার হাতটা ধরে নিল। মনে হচ্ছিল ওই এক স্পর্শেই যেন আমার শরীর কাঁপছে। জ্যোৎস্না, তুই জানিস তোকে ছাড়া আমার জীবন ফাঁকা? আসান্দা বলল। আমি চোখ নামিয়ে ফিসফিস করে বললাম, আমিও তাই মনে করি আসান্দা, কিন্তু ভয় হয় যদি কেউ জেনে যায়। সে হেসে আমার চিবুকটা তুলে দিল, চোখে চোখ রাখল। ভয় পাবি না, আমি আছি তো। তারপর হঠাৎ করে আমার কপালে একটা নরম চুমু দিল। আমি যেন অন্য এক জগতে চলে গেলাম। বুকের মধ্যে শুধু একটাই কথা বাজছিল, আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। সেই দিন রাতটা প্রথমবার আমি ওর কাঁধে মাথা রেখে অনেকক্ষণ বসেছিলাম। আমাদের কথা থামছিল না। স্বপ্ন, আশা, ভয় সব কিছু ভাগ করে নিচ্ছিলাম। হঠাৎ সে ফিসফিস করে বলল, একদিন তোকে বউ করে নিয়ে যাব। আমি চাই তুই শুধু আমার হয়ে থাকিস। আমার চোখে জল চলে এলো। ওর হাত শক্ত করে ধরে বললাম, আমি তো অনেক আগেই শুধু তোমার হয়েছি আসান্দা। চাঁদের আলোয় আমরা দুজন ভালোবাসায়, আবেগে, স্বপ্নে জড়িয়ে গেলাম। সেই রাতটা আমাদের জীবনের প্রথম গোপন প্রেমের রাত হয়ে রইল। যত দিন যাচ্ছে আমার আর আসান্দার মাঝে যে সম্পর্ক গড়েছে তা যেন ধীরে ধীরে একটা অদ্ভুত শক্তি নিচ্ছে। মাহেন্দ্রিকতা, প্রতিজ্ঞা আর একে অপরকে আবিষ্কারের সেই তীব্র আকাঙ্ক্ষা। প্রতিটি মুহূর্ত এখন কেমন করে ছোট উৎসব হয়ে ওঠে। একটা ছোঁয়া, এক একটা চুমু, আর হাওয়ায় ভেসে আসা গোপন কথা। একাশ রাতে বাড়িতে কটা বালচা ভারী ঘুমে নিদ্রিত। আমরা দুজনেই জানি এমন সুযোগ বারবার মেলে না। আসান মৃদু কণ্ঠে বলল, চলো বাইরে, ফুটপাতে একটু হাঁটব। আমি কিছুটা সংকোচ থাকলেও অন্তর এক অদ্ভুত প্রলুব্ধতা কাজ করল, ফলে রাজি হয়ে উঠলাম। বাইরে চাঁদের আলো নরম ছিল। ফুটপাতে হাঁটতে হাঁটতে আসান হঠাৎ আমার হাত ধরল, কঠোর নয়, নিঃশব্দে, যেন কেউ শুনবে না এমন সুরে। এক মুহূর্তে সারা শরীর ভরে উঠল উষ্ণতা, অচেনা আনন্দ, হৃদয়ের অচেনা দ্রুততা। মানুষের চোখ এড়ানোর জন্য আমি নিচু হয়ে দিকে তাকালাম, কিন্তু ওর চোখগুলো যেন আমার সমস্ত কথা বুঝে গেল।
একটি পুরনো বেঞ্চে আমরা বসি, মুখোমুখি, কাছাকাছি। বাতাসে নীরবতা, কেবল দূরে মাঝে মধ্যে কোনো গাড়ির হালকা শব্দ। সে ধীরে হাত বাড়িয়ে আমার গাল ছুঁয়ে নিল। নরম স্নিগ্ধ স্পর্শ, এমন স্পর্শে মনে হয় বুঝি কোনো সুর কেঁপে ওঠে। আমি চোখ বন্ধ করে সেই ছোঁয়াকে বুকের ভেতর নিলাম। তোকে পেয়ে আমি ভাগ্যবান, ও বলল। আমার সাথে ওর কণ্ঠের নরম টান যেন আকাশ ভেদ করে লাগে। আমি ওর হাত ঠিক করে ধরে বললাম, আমিও, কিন্তু ভয় লাগে যদি কেউ খেয়াল করে। ও চোখ মুচকে হেসে বলল, তাহলে আজ রাতটাই আমাদের ছোট্ট জগৎ। ওর সেই কথায় আমার কানে এক মধুর উষ্ণতা কাজ করল। ওর হাত ধীরে আমার কোমলে গিয়ে থামল, কোনো জাঁকজমকের ধারায় নয়, বরং একেবারে কাছের, নিরাপদ। আমরা তখনও কেবল চুমোতে সীমাবদ্ধ ছিলাম, হালকা, লাজুক, কিন্তু দীর্ঘ। এমন চুমু যেটা দুই হৃদয়কে আরও কাছাকাছি টেনে আনে। চুমুর পর ওর নিঃশ্বাস কানে পড়ল, আর আমি শুনতে পেলাম আমার ধকধক করছে। রাস্তায় হঠাৎ একটা মোটরসাইকেলের আলো পেরিয়ে গেল। আমরা এক মুহূর্তের জন্য ভঙ্গুর হয়ে উঠলাম। সেই ভঙ্গুরতাই যেন আমাদের জীবনে একরকম ঝুঁকিকে মিষ্টি করে তোলে। ঝুঁকি থাকলেই মিষ্টতা অন্যরকম বেড়ে ওঠে, এটাই আমাদের রহস্য। ফিরে আসার পথে আসান হঠাৎ বাসার গেট না খুলে সামনের একটি ছোট পথ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। আমি একটু ঝুঁকি নিতেই ভালো পাই, সেই হালকা করে বলল। আমার মনে কেমন করে উঠল দুঃসাহসিকতা আর সুরক্ষার মিশেলে এক অবর্ণনীয় উত্তেজনা। আমরা একে অপরের ওড়না, হাত, গলা সব কিছুতেই হাত বুলাতে লাগলাম, কিন্তু ভাষা ছিল অর্ধেক। কাজগুলো সেসব নরম অঙ্গভঙ্গি, একটা দীর্ঘ চুমু, হাতে হাতে কোমল স্পর্শ, মাথা বেঁকিয়ে নিঃশব্দে এক শপথ, আমরা একে অপরেরই। রাতে বিছানায় শোয়াতে আমার শরীর যেন আলোর ঝিলিক পেয়ে যায়। আশান আমাকে জড়িয়ে ধরে বলল, আজকের এই রাত ভুলব না। আমি চোখ বন্ধ করে হাসি দিলাম। ওর কপালে ঠোঁট রেখে আমি ভাবলাম, ভাব তুই, আজ শুধু আমার। আমাদের গোপনটা আরও মিষ্টি হয়েছে, কারণ সেটা কেবল আমাদের, কেউ জানে না, কেউ দেখেনি। তবুও গোপন প্রেমটা ঝুঁকির মধ্যে থাকলেও ওটা আমাদের শক্তি দেয়। প্রতিটা চুমু, প্রতিটা স্পর্শ যেন আমাদের প্রতিজ্ঞাকে আরও গেঁথে দেয়। একদিন আমরা সবার কাছে দাঁড়াবো, কিন্তু আজ আমরা এই লুকোনো মুহূর্তকেই নবজীবন দিচ্ছি। বলা যায় না কতটা দীর্ঘ সেই রাত কেটেছে, কিভাবে ঘুমিয়ে পড়েছি, কবে ঘরটায় কেউ ঢুকলো না, সবকিছু যেন স্বপ্নের মতো ম্লান। কালকের ভোরে যখন আমি জেগে উঠলাম, আশান আমার মাথায় আঙুল বয়ে দিয়ে বলল, ভোরে তোর চোখটা আমার জীবনের আলোর মতো। আমি লজ্জায় মাথা নুইয়ে নিলাম। এভাবেই আমাদের গোপন ভালোবাসা চালু থাকলো, একদিকে গভীর, অন্যদিকে সাহসী। প্রতিটি দিন আমাদের জন্য নতুন রহস্য, নতুন শিখন, আর একটু বেশি বাঁধন নিয়ে আসছে। আমি জানি এই মধুর ঝুঁকিগুলোই একদিন আমাদেরকে শক্ত করে দাঁড় করাবে।